ভাইরে একে একে সব স্বৈরাচারের পতন হওয়া শুরু হয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদও আমাদের হাসু আপার দেখানো পথে হেঁটে দেশের দায়িত্ব রেখে পালিয়েছে, কিন্তু কেউ জানে না সে কোথায় আছে। কেউ একটু খোঁজ নিয়ে দেখেন সিরিয়ায় কোনো ফখরুল সাহেবের বাসা আছে কিনা। থাকলে সেখানে বাশার ভাই উঠতে পারে, কারণ বেশিরভাগ স্বৈরাচাররাই তো দেশ থেকে পালায় না, ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠে। কিন্তু সিরিয়ায় ফখরুল সাহেব কি বাশার ভাইকে জায়গা দিয়েছে? যদি সেও হাসু আপার মতো কোনো দেশে যাওয়ার অনুমতি না পায়, তাহলে আমি বাশার ভাইকে বলবো ইন্ডিয়া চলে যেতে, কারণ ওখানে আমাদের দেশ সেরা স্বৈরাচার হাসু আপা আছে। আর সেও যদি সেখানে গিয়ে যোগ দেয়, তাহলে আমার বিশ্বাস গদি মিডিয়া বাশার ভাই ও হাসু আপা মিলে একটা রাষ্ট্র বানিয়ে সেখানে স্বৈরাচারী চালিয়ে যেতে পারবে। যদিও শোনা যাচ্ছে বাশার ভাইকে আশ্রয় দিয়েছে রাশিয়া, তবে সিরিয়াবাসীর কাছে অনুরোধ, বাশার আল আসাদ ভাইয়ের পদত্যাগ পত্রটা একটু সাবধানে রাখেন, না হলে 2 দিন পর তিনি আবার ঘোষণা দিতে পারে যে তিনি এখনো সিরিয়ার প্রেসিডেন্ট আছে, কারণ তিনি পদত্যাগ করেননি। পরে কিন্তু আপনারা হাজার বলেও বুঝাতে পারবেন না, পালিয়ে যাওয়া ব্যক্তিকে কেউ সরকার মানে না। তাদের ধারণা তারা পালিয়ে গেলেও তাদের ক্ষমতা থেকে যায়, কিন্তু এরা এটা বুঝে না যে টানা 1 সপ্তাহ অফিসে না গেলে সেই অফিসে আর চাকরি থাকে না। সিরিয়ার সবাই ভালোভাবে চোখ কান খোলা রাখেন, না হলে যে কোনো সময় কিন্তু বাশার আল আসাদ ভাই সিরিয়ায় আবার চট করে ঢুকে যেতে পারে। এখন বাশার ভাইয়ের উচিত মাঝে মাঝে কয়েকটা কল রেকর্ড ভাইরাল করে সিরিয়াবাসীকে ভয় দেখানো। এগুলো না করলে খেলা জমে না। বাশার ভাইয়ের সন্তানেরা কি করছে আমি বুঝি না। তাদের তো ফেসবুকে এসে উল্টাপাল্টা লাইভ করা উচিত আর গুজব ছড়ানো উচিত। সিরিয়াতে যেটা নাও ঘটেছে সেটা নিয়েও গুজব ছড়ানো উচিত। তারা যদি এভাবে গুজব ছড়াতে না পারে, তাহলে ভারতের গদি মিডিয়ার মলম বিক্রেতারা তো আছেই, তাদেরকে কয়েকদিনের জন্য ভাড়া করতে পারে, কারণ তারা তো কোনো সংবাদ মাধ্যম না, তারা হচ্ছে ভাড়ায় চালিত গুজব মাধ্যম। পাশের দেশ ভারতের নাম্বার 1 গুজব মিডিয়া রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে বাশার ভাইয়ের একটা ইন্টারভিউ দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। আশা করি বাশার ভাই তাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে। ইতোমধ্যে সিরিয়ার আফসোস লীগেরা হয়তো বলাবলি শুরু করে দিয়েছে যে সাজানো গোছানো সুন্দর দেশটা নষ্ট করে দিল সিরিয়ার আন্দোলনকারীরা। আমাদের দেশে হাসু আপার যেমন আয়নাঘর ছিল, তেমনি সিরিয়ার আসাদ ভাইয়েরও একটা কারাগার ছিল, যেখানে 1,37,000 মানুষ বন্দী ছিল। তারা মুক্তি পাওয়ায় অনেকে সেটাকে নিজের জন্মদিনের সাথে তুলনা করছে। তারা কখনো ভাবেনও নাই যে তারা দুনিয়ার আলো দেখতে পারবে। তার মধ্যে একজন নারী বলেছেন, আমাকে যখন বন্দী করা হয় আমার বয়স তখন 19, আমি ছিলাম অবিবাহিতা, আজ আমি মুক্তি পেলাম, আমার বয়স আজ 32 এবং আমি কয়েকটি সন্তানের মা, যাদের পিতাকে তা আমি জানি না। তাহলে একবার চিন্তা করে দেখেন কতটা খারাপ অবস্থানে ছিল এতদিন সিরিয়ার মানুষজন। তবে এখন সিরিয়ার সরকার পতন নিয়ে অনেক দিক থেকে আলোচনা সমালোচনা হচ্ছে, আমি সেই দিকে যাব না। আমি শুধু বলবো স্বৈরাচার জুলুমকৃত সরকারের পতন হয়েছে, এতটুকু তাদের যথেষ্ট। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আসাদ ভাইয়ের সাঙ্গপাঙ্গরা কি দেশ থেকে ঠিকভাবে পালাতে পেরেছে, নাকি কয়েকজন ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে, তাহলে তাদের জন্য জেলখানায় অবশ্যই হাইকমান্ডের ব্যবস্থা করে দিতে হবে, কারণ তারা তো জেলের বাথরুমে হাঁকতে পারবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, আর এখন সিরিয়ায় স্বৈরাচারের পতন হলো। নেক্সট কার পতন হবে?